পেট্রোল ঢেলে তাবলিগের সাথীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। 2 পাকিপন্থী সন্ত্রাসী গ্রেপ্তার। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিশোরগঞ্জের কাটিয়াদি থানার নিজামুদ্দিন বিশ্ব মরকাজের অনুসারী মূলধারার একজন তাবলিগের সাথীর গায়ে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছে। হেফাজতপন্থী পাকিস্তানি কথিত সুরার সমর্থক সন্ত্রাসীরা আগুনে তার শরীরে 70% পুড়ে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রোববার রাত 11টার দিকে থানা থেকে 50 গজ দূরে সাব রেজিস্ট্রি অফিসের পিছনের গলিতে। কিশোরগঞ্জের তাবলিগ মার্কাজের জিম্মাদার সাথী আব্দুর রহিম রাজন গত রবিবার নিজ মহল্লায় একটি তাবলিগের জামাত এলে তাদের ইস্তেকবাল করেন। তখন মসজিদে তাবলিগ জামাতকে থাকতে বাধা দেয় পাকিস্তানপন্থী হেফাজত সমর্থক সুহেল আহমদ ও মাহমুদুল হাসান। এতে তারা ব্যর্থ হয়ে আব্দুর রহিমের উপর ক্ষিপ্ত হন। গত রবিবার রাতে তারাবির নামাজ পড়তে আব্দুর রহিম যখন মসজিদে যাচ্ছিলেন তখন সুহেল, মাহমুদুল সহ কয়েকজন তাকে পথ রোধ করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আব্দুর রহিম তখন মাটিতে গড়াগড়ি করে চিৎকার করলে হেফাজতপন্থী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি তখন গড়াগড়ি করে পাশের নর্দমায় ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। চিৎকার শুনে আব্দুর রহিমকে স্থানীয় মুসল্লিরা উদ্ধার করে কাটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। আব্দুর রহিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ডাক্তার তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাবলিগের মুবাল্লিগ সাথী ও আল্লাহওয়ালা ভদ্র নম্র আব্দুর রহিমকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা হেফাজতপন্থী এই বর্বর সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে গত সোমবার এ ঘটনায় আব্দুর রহিমের মামা মামুনুর রশিদ বাদী হয়ে 5 জনকে আসামি করে কাটিয়াদি থানায় মামলা দায়ের করেন। 2 দিন পূর্বে কাটিয়াদি থানার পুলিশ সুহেল ও মাহমুদুল 2 সন্ত্রাসীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। কটিয়াদি থানার পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম জানান, সুহেল ও মাহমুদুল এজাহারভুক্ত সন্ত্রাসী। তদন্তের স্বার্থে বিস্তারিত বলতে পারবো না, তবে বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানান তিনি। এদিকে আহত তাবলিগের সাথে আব্দুর রহিম ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের 4র্থ তলায় অরেঞ্জ ওয়ার্ডের 2 নম্বর বেডে ভর্তি আছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় তার সারা শরীর ব্যান্ডেজ করা, অবস্থা আশঙ্কাজনক। সাথে থাকা তার বড় ভাই 3 চিল্লার সাথে আব্দুর রহমান জানান, ডাক্তার বলছেন তার অবস্থা ভালো নেই, শরীরের 70% পুড়ে গেছে। পেট্রোলের আগুন হওয়ায় বেশ বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। তিনি সকলের দোয়া চেয়েছেন এবং তাবলিগের নামে যারা মুসলমানদের গায়ে আগুন ধরিয়ে হত্যা করতে চায় তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। এ ঘটনায় অনলাইনে অফলাইনে সারা দেশে তাবলিগের সাথীদের মাঝে চরম ক্ষোভ কাজ করছে। তাবলিগের অন্যতম মুরব্বী বিশিষ্ট আলেমে দ্বীন মারকাজুল উলুম আশ-শরিয়াহ সাভারের মহাপরিচালক আল্লামা জিয়া বিন কাসেম সাহেব বলেন, যেখানে একটি পিঁপড়াকেও পুড়িয়ে মারা ইসলামে জায়েজ নেই, সেখানে একজন দিনদার মুসল্লির গায়ে মতপার্থক্যের কারণে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার মতো বর্বরতা আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এদের না হওয়া হওয়ার এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? আমরা সন্ত্রাসীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চাই। আর সারা দেশে তাবলিগের সাথীদের উপর জাহিলি যুগের মতো বর্বর আক্রমণ ও তাবলিগের কাজকে বাধা দেওয়া বন্ধ না হলে দেশকে পাকিস্তান সুরাপন্থীরা ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। ধৈর্যের একটি সীমা থাকে, সেটি অতিক্রম করলে পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। আমরা আইন হাতে তুলে নিতে সাথীদের নিষেধ করছি বারবার। আশা করি প্রশাসন পূর্বের মতোই সততার সাথে মজলুম ও সত্যের পক্ষে তাদের অভিযান অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনায় আহত কিশোরগঞ্জের সাথী আব্দুর রহিম সাহেবকে গতকাল শুক্রবার সকালে মূলধারার দাওয়াত তাবলীগের মেহনতের বাংলাদেশের আহলে সুরা হযরত সৈয়দ ওয়াসিউল ইসলাম সাহেব ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে দেখতে গিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত নিউজ আমরা পরবর্তী নিউজে আপনাদের নিকট উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুর রহিম সাহেবের উপর ঘটিত এরকম দুঃখজনক ও ন্যাক্কারজনক ও বর্বরচিত হামলার ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। এছাড়াও এই গুরুত্বপূর্ণ নিউজটি সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।